সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন এরকম বসে আছেন, ভবিষ্যৎ অবস্থা আলোচনা করতে গিয়ে বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দস্তরখানে খাবার তৈরি করে, খাবার সাজিয়ে মেহমানদেরকে ডাকা হয়, আসুন দস্তরখান প্রস্তুত, খেতে বসুন। ঠিক এরকম ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করি। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি দেখা যাচ্ছে না? নেটো, জাতিসংঘ, এগুলো কি আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, ঐক্যবদ্ধ জোট করবে, এটা কি করে সম্ভব? তাহলে কি তখন মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা অনেক কমে যাব? আল্লাহর রাসূল বললেন, না না, তখন তোমাদের মুসলিমদের সংখ্যা বর্তমানের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে। আছে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কেন? আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন এটাই খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, তবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের সংখ্যা হবে কোটি কোটি। বাংলাদেশে 18 কোটি, ইন্ডিয়াতে 25 কোটি, পাকিস্তানে কত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় কত, আরব দেশগুলোতে কত, মুসলিমদের অভাব নেই। কিন্তু জেনে রাখো, তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন, তোমাদের উদাহরণ হচ্ছে তুফানের সময়, বন্যার সময় পানির উপরে যেরকম কচুরি পানা, খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ভাসে, তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনার মতো। কি বুঝালেন? তুফানের সময় পানির উপরে যে ময়লাগুলো থাকে, এর নিজস্ব কোনো ক্ষমতা আছে কোনো দিকে যাওয়ার? পানির স্রোত একদিকে নিয়ে যায়, আবার বাতাসে আর একদিকে ধাক্কা মারে অন্যদিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের অবস্থা হবে, ইন্ডিয়া তোমাদেরকে একদিকে নিয়ে যাবে, আবার আমেরিকা তোমাদেরকে বাড়ি মেরে আর একদিকে নিয়ে যাবে। চায়না বলবে না ওইদিকে না, এদিকে যাও। তোমার দেশের নাস্তিকরা বলবে এদিকে যাও, আবার হিন্দুপন্থীরা বলবে আরেক দিকে যাও। তোমাদের উলামায়ে কেরামদের অবস্থা হবে এরকম, মুসলিমদের অবস্থা হবে এরকম, খড়কুটার মতো, ভাসমান খড়কুটার মতো। গুসাউন কা গুসাইস সাইল, সাইল মানে হচ্ছে পানি, প্লাবন, বন্যার সময় যে পানি স্রোত চলতে থাকে, এর উপরে যে খড়কুটা, কচুরিপানা, ময়লা আবর্জনা যেরকম ভাসে এরকম ভাসবে। এর মানে হচ্ছে এই, যে গাছগুলো শক্তিশালী সেগুলো পানিতে উড়িয়ে নিতে পারে না, নিয়ে যায় কচুরিপানা, ময়লা আবর্জনা। তোমাদের ভিত্তি হচ্ছে আল্লাহর সঙ্গে, তোমরা সংখ্যায় কম, সাহাবীদেরকে বলা হচ্ছে, কিন্তু তোমাদের একটা সম্পর্ক আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিচ্ছেন একটি গাছের সঙ্গে, খেজুর গাছের সঙ্গে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড় থাকে মাটির ভেতরে আর তার শাখাগুলো থাকে আসমানে। ও মুমিন, তুমি জমিনে বসবাস করবে, কিন্তু তোমার সম্পর্ক থাকবে 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিমের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে। কার সঙ্গে? তুমি তো ভাসমান খড়কুটা না, কিন্তু তুমি যদি সেখান থেকে সরে যাও, তাহলে তাও বলেছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যদি তুমি তাওহীদের উপরে না থাকো, ফাকান্নামা খাররা মিনাস সামা, উপর থেকে যদি বিমান থেকে কেউ রশি ছিঁড়ে পড়ে যায়, বিমান থেকে পড়ে যায়, তার অবস্থা কি হবে? আল্লাহ বলেন যেন সে আসমান থেকে ছিঁড়ে পড়লো, ছিঁড়ে পড়ার পরে কি হলো? ফাতাখতাফু তাইর, তাকে একটা পাখি ছো মেরে নিয়ে গেল। এই পাখি কারা? আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে, তোমার কোনো স্থায়ী ভিত্তি না থাকে, তাওহীদের শিকড় না থাকে, তাহলে তোমাকে হয়তো পাখিতে ছো মেরে নিয়ে যাবে। তুমি আকাশ থেকে ছিঁড়ে পড়ে গেছো, আরশের সঙ্গে তোমার সংযোগ নাই, তুমি আসমান থেকে পড়ে গেছো। এখন তোমার কি হবে? দুইটা অপশন। কয়টা? ফাতাখতাফুহু তাইর,
তাকে হয়তো পাখি ছো মেরে নিয়ে যাবে, তয়রুন মানে পাখি, তাখতাফুহু মানে একেবারে হঠাৎ ছো মেরে নিয়ে যাবে, আও তাহবি ইলা মাকানিন সাহিক, অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে নিক্ষেপ করে ছেড়ে দিবে। তার মানে হলো যেই লোকগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না, এদেরকে পাখিতে ছো মেরে নিবে। এই পাখি কোনো চিল আর কোনো বাস পাখি না, এই পাখি হচ্ছে হিন্দু, এই পাখি খ্রিস্টান, এই পাখি নাস্তিক, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, তত্ত্বতন্ত্র মন্ত্র আছে। এক এক তন্ত্র তোমাকে ছো মেরে ইসলাম থেকে সরিয়ে নিয়ে তোমাকে কুফরি মতবাদে ঢুকিয়ে দেবে। আল্লাহর নবীর কোন আদর্শ তোমার ভিতরে থাকবে না, সুন্নাহ থাকবে না, সাহস থাকবে না। সাহাবায়ে কেরাম ঠিক আও তাহবি ইলা মাকানিন সাহিক, অথবা দূরবর্তী কোনো মাঠে নিক্ষেপ করে ফেলবে। তার মানে হলো তোমাকে গুম করে গুয়ান্তানামো বে অথবা কোনো কারাগারে নিক্ষেপ করবে। ইলা মাকানিন সাহিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের অবস্থা এরকমটা কেন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেওয়া হবে। অহন, অহন, অহন কি জিনিস? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাল ওয়াহান? ওয়াহান বলতে কি বুঝাবেন? ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী বলেছেন অহান মানে হচ্ছে দুইটা জিনিসের নাম। একটা হলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। তোমরা যেরকম ভাবে দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাড়ি গাড়ি নারী ব্যবসা নিয়ে তোমরা চিন্তা করো না, ওই সময় মুসলিমদের অবস্থা হবে তারা কেবল ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার আমার, কিভাবে আরো বাড়ি বানাবে, কিভাবে আরো গাড়ি কিনবে ইত্যাদি নিয়ে ফিকির করবে। আর সবচেয়ে বড় যে জিনিস তা হচ্ছে তোমরা যেরকম ভাবে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকো, ওদের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হবে আল্লাহর পথে জীবন দেওয়া।